এর খলিফাতুল মুসলিমিন ওমর মানুষকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে সকাল বেলার কখনো কখনো আমি নাস্তাও খেতে পারি না, অফিসে চলে আসি, কিন্তু মানুষকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আমার মাঝে মাঝে দেরি হয়ে যায়। এই জন্য সরকারি অফিসে আসতে আমার মাঝে মাঝে লেট হয়ে যায়। 3 নম্বরে জবাব দিতেছেন, 3 নম্বরে যে প্রশ্ন, যে অভিযোগ আমার বিরুদ্ধে আমার জনগণ তুলেছে, সে প্রশ্নটা হলো মাঝে মাঝে অফিসে আমি মাথা ঘুরে পড়ে যাই, মাঝে মাঝে আমার মাথা সেন্সলেস হয়ে যায়, মাঝে মাঝে আমি মাথা ঘুরে পড়ে যাই। এই কারণটা হলো সবচাইতে বড় কষ্টের কারণ। এর খলিফাতুল মুসলিমিন ওমর পয়গম্বরের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে যখন বেঈমান আর কাফেররা যখন তারা গ্রেফতার করে নিয়ে যায়, খাব্বাব কালিমা গ্রহণ করার পর বেঈমান আর কাফেররা খাব্বাবকে যখন ধরে নিয়ে যায়, খাব্বাবকে কাষ্ঠে বন্দী করে খাব্বাবের কাছে প্রস্তাব করে, আরে খাব্বাব, তুমি মুহাম্মদের কালেমা ছেড়ে দাও, যদি মুহাম্মদের কালেমা ছেড়ে দাও তাহলে মক্কা নগরীতে সব চাইতে ধনী তোমাকে আমরা বানায়া দিব, সব চাইতে সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে দিব, তোমাকে নেতৃস্থানীয় পর্যায়ে ভালো উচ্চ শিখরে তোমাদেরকে আমরা রাখবো। বেঈমান আর কাফেররা যখন এই প্রস্তাব দেয়, খাব্বাব সব প্রস্তাব ফিরায় দেয় শুধুমাত্র আমার নবীর কালেমা গ্রহণ করার কারণে। মক্কার বেঈমানেরা বলে, রে খাব্বাব, দুনিয়াতে তোমার যা কিছু প্রয়োজন সব আমরা দিব, শুধুমাত্র কালেমাটা ছেড়ে দাও। খাব্বাব বলে, রে বেঈমানের দল, দুনিয়ার সব কিছু কেন, পুরা দুনিয়াটা যদি আমি খাব্বাবের নামে লিখে দাও, বিনিময়ে যদি বলেন যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, ওই কালিমা ছেড়ে দেওয়ার জন্য আমি খাব্বাব রাজি হব না। পরিশেষে বেঈমানের কাফেররা যখন খাব্বাবের সাথে কথাই পারে না, বেঈমানের কাফেররা খাব্বাবের জন্য শাস্তির ব্যবস্থা করেছে। খাব্বাবকে ডেকে বলে, রে খাব্বাব, তোমাকে কিন্তু আমরা বিশাল বড় শাস্তি দিব, সবচাইতে কঠিন শাস্তি দিব, এখনো সময় আছে, মুহাম্মদের কালেমা ছেড়ে দাও। খাব্বাব ডেকে বলেন, শাস্তি দাও, যদি আমাকে হত্যাও করে ফেলো, নবীর ধর্ম কখনো ছাড়তে পারবো না। পরিশেষে বেঈমান আর কাফেররা খাব্বাবকে শুলিতে চড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। শুলিতে চড়াইবার আগে খাব্বাবকে ডেকে বলেন, রে খাব্বাব, তোমাকে আমরা শুলিতে চড়াইব না, শুধুমাত্র একটা কথা বলবো, ওই কথার সাথে তুমি তো শুধুমাত্র সহমত পোষণ করবা, অন্য কিছু করা লাগবে না, শুধুমাত্র সহমত পোষণ করবা। খাব্বাব বলে, কি কথা? বেঈমান আর কাফেররা বলেন, খাব্বাব, তুমি যদি মাত্র বলো তোমার জায়গাতে যদি মুহাম্মদকে এই শুলিতে চড়ানো হয়, তুমি রাজি আছো? যদি শুধুমাত্র এই কথাটা বলো, যদি তুমি রাজি থাকো, এই কথাটাই যদি রাজি হও, তোমাকে আমি মুক্ত করে দেব, আমরা মুক্ত করে দিব। খাব্বাব তখন দেখবো, আরে বেঈমানের দল, আমার নবী মুহাম্মদ কেন? যদি আমি খাব্বাবের জানের বিনিময়ে সাধারণ একটা মুসলমানকেও যদি শুলিতে চড়ানো হয়, বিনিময়ে যদি বলো আমি খাব্বাব রাজি, একবার আমার মৃত্যু হবে আর একবার আল্লাহ জীবন দিবে, এইরকম ভাবে 1000 বার যদি আমি খাব্বাবের মৃত্যু হয়, 1000 বার যদি আমি খাব্বাবের জন্ম হয়, তথাপি আমার বদলে আমার পয়গম্বর এই শুলিতে চড়বে। এই দৃশ্যটা কখনো আমি খাব্বাব নিজ চোখে দেখতে পারবো না, কখনো মানতেও পারবো না। এই পৃথিবীতে আমরা আসলাম, এক সময় কি আমরা এই পৃথিবীতে ছিলাম? কেউই ছিলাম না।
এমন একটা সময় আসবে যে সময় পৃথিবীতে আমরা কেউই থাকবো না, কথা বলেন ঠিক না? নাকি এমন কেউ আছেন এখানে যে আমরা কেউ কবরে যাব না? কেউ বলতে পারবেন? হয়তো কেউ গরিব, কেউ বড় লোক, কেউ রাজা, কেউ বাদশা, কেউ মন্ত্রী, কেউ ফকির, সবাই তো আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলেন? কেন দুনিয়ার আমলের কারণে, দুনিয়ার নেক আমলের কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দিবেন, দুনিয়ার বদ আমলের কারণে জাহান্নামে দিবেন? এটা কেন জানার দরকার আছে না? কারণ আল্লাহর ইচ্ছা হলো মানুষকে দুনিয়াতে পাঠাইবে। এই মানুষকে পাঠানোর পূর্বে আল্লাহ পাক ফিরিস্তাদের সাথে পরামর্শ করেছিলেন। আল্লাহ বলেছিলেন যে হে ফিরিস্তারা, আমি দুনিয়াতে মানব পাঠাবো। ফিরিস্তারা তখন বলেছিলেন, হে আল্লাহ, আপনি তো দুনিয়াতে জিনজাতি প্রেরণ করেছিলেন, তারাই তো দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়াটাকে দাঙ্গা হাঙ্গামা ঝগড়া বিবাদের মাধ্যমে দুনিয়াটাকে নাপাক বানিয়ে দিয়েছিল। দুনিয়াতে কোনো ভালো কাজ করে নাই, কাজে মানব পাঠানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক তথাপি ফিরিস্তাদের কথা না রেখে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র মানবের উপকারের জন্যই। মানুষের জন্য আল্লাহ পাক যে জান্নাত বানিয়েছেন সেই জান্নাতের অধিকারী মানুষকে বানানোর জন্যই, কথা বলেন ঠিক না? তো ওই জান্নাত যদি আল্লাহর তৈরি জান্নাত যদি আমরা পেতে চাই তাহলে আল্লাহর গোলামি করতে হবে না? কথা বলেন, আল্লাহর গোলামি আমাদের প্রত্যেককেই করতে হবে। দুনিয়ার কোনো মানুষের গোলামি করলে কাজ হবে না। আজকে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে আসছি, মরিচা কান্দির থেকে যখন গাড়িতে আমি উঠছি, অধিকাংশ গাড়ির প্যাসেঞ্জার মহিলা সহ সব কান্দু ফাগলার ভক্ত, ঠিক না? অধিকাংশ আমি দেখছি আজকে, হয়তো গত 28 তারিখ থেকে, কালকে থেকে মনে হয় চলতেছে মেলা, ঠিক না? এগুলো আমি দূরে থাকলেও জানি। মরিচা আসার পরে আমার মাথা একেবারে নষ্ট হয়ে গেছে। আজকের মাহফিলের মানুষ যদি এই প্যান্ডেলটা ভরে তাহলে অনেক শুকরিয়া। এজন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মহান আল্লাহর গোলামি করার জন্য, দুনিয়ার কোনো মানবের গোলামি করার জন্য নয়। কিছু মানুষ নেতার পূজা করে, কিছু মানুষ নেত্রীর পূজা করে, আর কিছু মানুষ আছে বন্ড মাজারওয়ালাদের পূজা করে, আর কিছু মানুষ আছে একমাত্র একনিষ্ঠ আল্লাহর আর গোলামি আর ইবাদত আর বন্দেগী করে, কথা বলেন ঠিক না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। দয়াময় আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, এরে দুনিয়ার বান্দার দল, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার যে বান্দা আমি আল্লাহর পথে পরিচালিত হওয়ার জন্য চেষ্টা করবে, আমার যে বান্দা আমি আল্লাহর গোলামি করার জন্য চেষ্টা করবে, আমার যে বান্দা আমি আল্লাহর ওয়াদার পালন করার জন্য চেষ্টা করবে, আমার যে বান্দা আমি আল্লাহর বিধান মানার জন্য চেষ্টা করবে, ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ আমার ওই বান্দার জন্য আমি আল্লাহর রাস্তা সহজ আর সবচাইতে সহজ বানায়া দিব। দুনিয়াতে বান্দা যদি চাই আমি আল্লাহ পাকের গোলামি করব, দুনিয়াতে ভিন্ন কারো গোলামি আমি করব না। দুনিয়ার কোনো বান্দা যদি চাই দুনিয়াতে কেবলমাত্র আল্লাহর হুকুম মানব, অন্য কারো হুকুম আমি মানব না। এরে দক্ষিণ সোনারামপুর এলাকার যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি করব, দুনিয়াতে অন্য কারো গোলামি চলবে না। কারণ আল্লাহর পৃথিবী, আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়ার বন। বান্দা যদি দুনিয়ার ভিন্ন কারো গোলামি করতে চায় ওই সময় আল্লাহ তাআলার কুদরতি কলিজায় সবচেয়ে বড় আঘাত লাগে। কারণ এমন মানুষ আছে যারা সন্তান চাওয়ার জন্য দুনিয়ার বান্দার কাছে যায়, যে মানুষগুলা নিজের ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য দুনিয়ার মানুষের কাছে যায়, এমন মানুষ আছে না নাই? এমন হাজারো মানুষ
শুধুমাত্র গরু নিয়ে দৌড়ায়, বাবার দরবারে যায়। যদি আপনি প্রশ্ন করেন, হে ভাই কেন গরু নিয়ে বাবার দরবারে দৌড়ায় যাও, লোকটা সহজ মনে জবাব দিবে, কান্দু পাগলার দরবারে গেলে আমার সন্তান হবে, এজন্য যাচ্ছি। অধিকাংশ মানুষ সরল মনে কঠিন উত্তর দিবে, কিন্তু ভাই তুমি কি জানো না দুনিয়াতে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলার মালিক একমাত্র আল্লাহ। একজন বান্দা কোন সময় মারা যাবে, কোন সময় সে দুনিয়াতে কতদিন পর্যন্ত জিন্দেগি যাপন করবে, এইগুলো শুধু দুনিয়াতে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। যদি দুনিয়াতে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানতো, তাহলে দুনিয়াতে সবচেয়ে বড় রাজা বাদশাহ ওই মানুষটা হয়ে যেত। আরে নবীর উম্মতের দল, আলোচনার মূল পয়েন্টে আমি আলোচনা করব, বেশি কোনো আলোচনা আমি করব না। এক নম্বরে আল্লাহ পাকের গোলামি আমরা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য। যদি বলেন হুজুর আল্লাহর গোলামি কিভাবে করব, দয়াময় আল্লাহ আমাদের জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গেলে দৈনন্দিন বেশির চেয়ে বেশি 1 ঘন্টা সময় লাগবে। বাকি 23 ঘন্টা সময় আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছে শুধুমাত্র দুনিয়ার কাজের জন্য। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা মানুষ আল্লাহর বান্দা হওয়ার পরে আল্লাহকে ভুলে গেছি। কিন্তু নবীর সাহাবায়ে কেরাম তারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর বলে চলার জন্য কেমন কষ্ট আর মুজাহাদা করেছে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন তো আপনারা? খলিফাতুল মুসলিমিন ওমর যখন মদিনার শাসক হলেন, যখন খলিফা হলেন, ওই ওমরের আমলে তৎকালীন সময় হিমসনগরে একটা শহর ছিল, হিমস নামের একটা শহর। ওই হিমসের শহরের গভর্নর ছিল সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। খলিফাতুল মুসলিমিন ওমর সাঈদ ইবনে আমির আল জুমাহিকে ওই হিমসের গভর্নর বানিয়েছিলেন। একদিন খলিফাতুল মুসলিমিন ওমর ওই সাঈদের কাছে চিঠি লিখলেন, হে সাঈদ, আমি তোমার এলাকায় হিমসনগরীতে একটু ঘুরে আসতে চাই, তোমার এলাকাটা আমি একটু পরিদর্শন করতে চাই, আমি তোমার এলাকায় একটু যেতে চাই। যাওয়ার আগে খলিফাতুল মুসলিমিন ওই হিমসের গভর্নর সাঈদের কাছে প্রস্তাব রাখলেন, হে সাঈদ, আমি তোমার এলাকায় যাব, আমার আগমনের জন্য যত টাকা পয়সার প্রয়োজন হয় সব টাকা পয়সা আমি আগেই তোমার কাছে প্রেরণ করে দিব, পাঠাইয়া দিব। শুধু আমার আগমনের খরচ নয়, তোমার হিমস নগরীতে যত গরিব আছে গরিবের একটা লিস্টি আমার কাছে পাঠাইয়া দিবা। আমি ওমর ওই গরিবদেরকে আমি আমার সরকারি তহবিল থেকে তাদেরকে সহযোগিতা করব। সাঈদ ইবনে আমির আল জুমাহির কাছে খলিফাতুল মুসলিমিন ওমরের চিঠি যখন পৌঁছে যায়, সাঈদ ইবনে আমির আল জুমাহি ওমরের কাছে ওই তৎকালীন সময়ে হিমসের গরিবদের একটা লিস্টি পাঠায়া দিলেন। ওমর তাকায়া দেখে লিস্টির দিকে যখন তাকাইছে, চোখ দিয়া ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর সাঈদের পাঠানো লিস্টি দেখার পর চোখের ভিতরে আর কান্না ধরে রাখতে পারে নাই, টপ টপ করে পানি ঝরঝর করে পানি ঝরতেছে। খলিফাতুল মুসলিমিন চিঠির দিকে তাকায়া দেখে যে গরিবের লিস্টি সাঈদ দিয়েছে, ওই গরিবের লিস্টিতে সর্বপ্রথম যার নাম, ওই ব্যক্তিটাই হলেন হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
হিমসের গভর্নর হওয়ার পরেও গরিবের লিস্টিতে সর্বপ্রথম নাম একজন গভর্নরের। যদি আজকের বাংলাদেশের গভর্নর হইতো, গরিবের লিস্টিতে নাম থাকবে তো দূরের কথা, সুইস ব্যাংকের লিস্টিতে সর্বপ্রথম তার নাম থাকতো। কথা বলেন ঠিক কিনা? যদি বাংলাদেশের কোনো গভর্নর বাদ দিলাম, যদি একটা উপজেলার চেয়ারম্যান হয়, বাংলাদেশের এমনও ব্যাংক তালাশ করে দেখবেন ব্যাংকের সবচেয়ে বেশি টাকা তার। কিন্তু ওই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি গরিবের লিস্টিতে সর্বপ্রথম নাম। উমর এই লিস্টিটা দেখার পর আর চোখের পানি ধরে রাখতে পারে নাই। উমর যখন হিমসের গভর্নরের চিঠিটা দেখলেন, হিমসের গভর্নর সাঈদের জন্য কিছু টাকা পয়সা দিয়ে দিলেন, আর ওনার যাতায়াতের খরচের জন্য উনি যাওয়া বাবদ যে টাকাগুলো খরচ হবে সব টাকা পাঠাইয়া দিলেন। হিমসের গভর্নরের কাছে যখন উমরের পাঠানো তহবিল থেকে টাকা যখন সাঈদের কাছে চলে গেল, সাঈদ এই টাকাগুলি পাওয়ার পর একেবারে অস্থির হয়ে গেছে। সব চাইতে গরিব, কিন্তু উমরের পাঠানো টাকা পাওয়ার পর রাতের বেলা আর ঘুম হয় না, একেবারে অস্থির হয়ে গেছে। টাকাগুলি দিয়ে সে কি করবে? সাঈদ ইবনে আমের আল জুমাহি বিবিকে ডেকে বলেন, বিবি আমার, সুদূর মদিনা থেকে খলিফাতুল মুসলিমিন ওমর আমার জন্য টাকা পাঠাইছে, শুধু আমি ব্যবহার করার জন্য। এই টাকাগুলো অন্য কাউকে দেই না, শুধুমাত্র আমাকে দিয়েছে আমার খরচের জন্য। সাঈদ ইবনে আমের আল জুমাহি যেমন আল্লাহওয়ালা, যেমন আল্লাহর পাগল ছিলেন, তার বিবিটাও বড় আল্লাহর পাগল ছিল, বড় আল্লাহওয়ালা ছিল। বিবি তখন ডেকে বলেন, স্বামী আমার, যেই টাকার জন্য আপনার রাতের বেলা ঘুম হয় না, যেই টাকার জন্য আপনি অস্থির হয়ে গেছেন, ওই টাকা আর আমাদের করে রাখার কোনো দরকার নাই। রাতের বেলায় বিবি চলে গেলেন, গিয়ে হিমসের যত গরিব আছে ওই গরিবদের মাঝে টাকাগুলি বিলায় দিয়ে দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর কিছুদিন পরে যখন হিমসের শহরে যখন চলে গেলেন, যাওয়ার পর ওই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির বাসভবনে তখন চলে গেলেন। যাওয়ার পর উমর সাঈদকে ডেকে বলে, রে সাঈদ, তোমাকে তো হিমসের গভর্নর বানাইলাম, তুমি এই হিম শহরটাকে কিভাবে পরিচালনা করতেছো একটু আমাকে বলো। সাঈদ ইবনে আমের আল জুমাহি ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আমার হিম শহরটা কিভাবে পরিচালনা করতেছি আমার থেকে আমার যে হিমসের যেই জনগণ আছে তারা ভালো বলতে পারবে। খলিফাতুল মুসলিমিন ওমর এবার ডাক দিয়া বলেন, হে সাঈদ, তাহলে জনগণদেরকে ডাকো, তাদের কাছ থেকে আমি তোমার ব্যাপারে খোঁজ খবর নিব। সকল জনগণকে ডাকা হলো। খলিফাতুল মুসলিমিন ওমর হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি এক পাশে বসে আছেন, আর এক পাশে হযরত উমর বসে আছেন। জনগণের দিকে লক্ষ্য করে উমর ডেকে বলেন, হে রে হিমসের গভর্নরেরা, এই হিমসের জনগণেরা একটু ভালো করে খেয়াল করে শুনো, তোমাদের এই হিমসের শহরের গভর্নর আমি সাঈদকে বানিয়েছিলাম। সাঈদের ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা একটু আমাকে বলো। প্রথম পর্যায়ে কেউ দাঁড়াই না, কারো কোনো অভিযোগ নাই। হঠাৎ করে এক আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে সাঈদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য। এক এক করে তিনজন মানুষ দাঁড়ায় গেছে সাঈদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য। খলিফাতুল মুসলিমিন ওমর একেবারে মলিন চেহারা,
যে সাঈদকে বিশ্বস্ত মনে করে হিমসের গভর্নর বানিয়েছিল, আজকে তিনজন জনগণ সাঈদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। খলিফাতুল মুসলিমিন উমরের মনটা বড় খারাপ। সাঈদ নিজেও মাথা নিচের দিকে জড়জড় করে কান্না করে। সাঈদ মনে মনে ভাবে, আরে আল্লাহ, আয় আল্লাহ, শুধুমাত্র তোমার ভাই তোমাকে পাওয়ার জন্য এই হিম শহরের গভর্নর হওয়ার পরে আমি ধনী মানুষ হতে পারি নাই। আয় আল্লাহ, শুধুমাত্র তোমাকে ভয় করি, এই জন্য হিমসের শহরের গভর্নর হওয়ার পরে আমার ভালো একটা কোনো ঘর নাই, ভালো কোনো থাকার ব্যবস্থা নাই, ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই। জনগণের জন্য সব দিলে আজকে উমরের সামনে তিনটা মানুষ আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য দাঁড়া গেছে। খলিফাতুল মুসলিমিন উমর প্রথম যে লোকটা দাঁড়াইছে ওই লোকটাকে ডেকে বলেন, হে ভাই, এই হিমসের গভর্নর সাঈদের বিরুদ্ধে তোমার কি অভিযোগ তুমি বলো। যে লোকটা দাঁড়াইছে ওই লোকটা ডেকে বলেন, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন উমর, আপনার এই গভর্নরের বিরুদ্ধে আমার যে অভিযোগ, সেই অভিযোগটা হলো উনি মাসে একদিন সরকারি দায়িত্বে উনি আসে না, অফিসে আসে না, মাসে একদিন আসেন অফিসে। আর আমাদের এলাকার চেয়ারম্যান আর মেম্বাররা মাসে যদি 27 দিন আর 28 দিনও না যায় বেতন না। আর আমার অভিযোগ হলো উনি কখনো কখনো মাঝে মাঝে অফিসে লেট করে আসে, দেরি করে আসে। 3 নাম্বার যে ব্যক্তিরা অভিযোগ দেওয়ার জন্য দাঁড়াইছে ওই লোকটা দেখে বলেন, ওমর, 2 জনের অভিযোগটা আপনি শুনলেন, কিন্তু আমার অভিযোগটা বড় মারাত্মক। আপনার এই গভর্নর অফিস করাকালীন সময়ে মাঝে মাঝে মাথা ঘোরায় পড়ে যায়, মাঝে মাঝে ওনার সেন্সলেস হয়ে যায়, মাঝে মাঝে ওনার মাথা কাজ করে না, ব্রেন আউট হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর এই অভিযোগগুলা শোনার পর পাশে বসা সাঈদ ইবনে আমের আল জুমাহি থেকে বলেন, হে সাঈদ, তোমার বিরুদ্ধে তোমার জনগণ অভিযোগ দেয়, তুমি প্রত্যেকটা অভিযোগের সঠিক জবাব দিবা, মিথ্যা কথা বলবা না। সাঈদ ইবনে আমের আল জুমাহি জবাব দিয়ে আর কান্না করে বলে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, প্রথম যে ব্যক্তিটা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, মাসে একদিন আমি অফিসে আসি না, কেন আসি না আমি জবাব দিতেছি। আমার ঘরে আমি আর আমার বিবি থাকি, আমাদের কোনো ছেলে সন্তান নাই, মেয়েও নাই, কেউ নাই, কিছু নাই। আমাদের পরনে মাত্র আমার গায়ের 2টা জামা। সরকারি গভর্নর হওয়ার পরেও মাত্র 2টা কাপড়, আমার একটা পরনের কাপড়, একটা গায়ের কাপড়, এছাড়া অন্য কোনো কাপড় আমার নাই। আমার বিবিরও মাত্র 2টা কাপড়। 1 মাস হয়ে গেলে আমার গায়ের কাপড়টা গন্ধযুক্ত হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। আরে খলিফাতুল মুসলিমিন ওমর, সরকারি বিভিন্ন কাজ আমাকে করতে হয়, মানুষের সাথে ওঠা বসা করতে হয়। আমার গায়ের দুর্গন্ধ যদি মানুষের কষ্ট হয়, এই জন্য মাসে একদিন আমি আমার গায়ের জামাগুলি ধোয়ার জন্য দৌত করি, গায়ের জামাগুলি আমি দৌত করি। যখন আমি আমার গায়ের জামাটা দৌত করি, সকাল বেলায় যখন পানিতে ভিজায় আমি গায়ের জামাটা ধুয়ে রোদ্রে দেওয়ার পর শুকাইতে শুকাইতে দুপুর হয়ে যায়। দুপুর বেলা ওই গায়ের জামাটা আমি নিচে পরে নিচের জামাটা আবার দৌত করার জন্য দেই। নিচের জামাটা ধোয়ার পর যখন আমি রোদ্রে দেই, ওই জামাটা শুকাইতে শুকাইতে একবারে সূর্যাস্ত হয়ে যায়। আরে খলিফাতুল মুসলিমিন ওমর, এই জন্য আমি মাসে একদিন অফিসে আমি আসতে পারি না, এই জবাবটা আমি আপনাকে দিলাম। খলিফাতুল মুসলিমিন ওমর, জনগণ এই জবাবগুলা শুনতেছে, উমরও জবাবগুলা শুনতেছে, সবাই কান্না করে। সাঈদ ইবনে আমের আল জুমাহি 2 নাম্বার প্রশ্নের জবাব দেয়, খলিফাতুল মুসলিমিন ওমর,
মাঝে মাঝে আমার অফিসে আসতে দেরি হয়, কেন দেরি হয় একটু শুনেন। ঘরে মাত্র আমি আর আমার বিবি, কেউ নাই। সকালবেলা ফজরের নামাজের পর আমি যখন দিনের দাওয়াতের জন্য বের হয়ে যায়, আমার বিবিও বের হয়ে যায় মানুষের দ্বারে দ্বারে দিনের দাওয়াত দেওয়ার জন্য। এর খলিফাতুল মুসলিমিন ওমর মানুষকে দিনের দাওয়াত দিতে গিয়ে সকালবেলার কখনো কখনো আমি নাস্তাও খেতে পারি না, অফিসে চলে আসি। কিন্তু মানুষকে দিনের দাওয়াত দিতে গিয়ে আমার মাঝে মাঝে দেরি হয়ে যায়। এই জন্য সরকারি অফিসে আসতে আমার মাঝে মাঝে লেট হয়ে যায়। 3 নম্বরে জবাব দিতেছেন। 3 নম্বরে যে প্রশ্ন, যে অভিযোগ আমার বিরুদ্ধে আমার জনগণ তুলেছে, সেই প্রশ্নটা হলো মাঝে মাঝে অফিসে আমি মাথা ঘুরে পড়ে যাই, মাঝে মাঝে আমার মাথা সেন্সলেস হয়ে যায়, মাঝে মাঝে আমি মাথা ঘুরে পড়ে যাই। এই কারণটা হলো সবচাইতে বড় কষ্টের কারণ। এরে খলিফাতুল মুসলিমিন ওমর পয়গম্বরের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে যখন বেঈমান আর কাফেররা যখন তারা গ্রেফতার করে নিয়ে যায়, খাব্বাব কালিমা গ্রহণ করার পর বেঈমান আর কাফেররা খাব্বাবকে যখন ধরে নিয়ে যায়, খাব্বাবকে কাষ্ঠে বন্দী করে খাব্বাবের কাছে প্রস্তাব করে, আরে খাব্বাব, তুমি মুহাম্মদের কালেমা ছেড়ে দাও। যদি মুহাম্মদের কালেমা ছেড়ে দাও তাহলে মক্কা নগরীতে সব চাইতে ধনী তোমাকে আমরা বানায়া দিব, সব চাইতে সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে দিব, তোমাকে নেতৃস্থানীয় পর্যায়ে ভালো উচ্চ শিখরে তোমাদেরকে আমরা রাখব। বেঈমান আর কাফেররা যখন এই প্রস্তাব দেয়, খাব্বাব সব প্রস্তাব ফিরায় দেয় শুধুমাত্র আমার নবীর কালেমা গ্রহণ করার কারণে। মক্কার বেঈমানেরা বলে, আরে খাব্বাব, দুনিয়াতে তোমার যা কিছু প্রয়োজন সব আমরা দিব, শুধুমাত্র কালিমাটা ছেড়ে দাও। খাব্বাব বলে, আরে বেঈমানের দল, দুনিয়ার সব কিছু কেন, পুরা দুনিয়াটা যদি আমি খাব্বাবের নামে লিখে দাও, বিনিময়ে যদি বলেন যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, ওই কালিমা ছেড়ে দেওয়ার জন্য আমি খাব্বাব রাজি হব না। পরিশেষে বেঈমানের কাফেররা যখন খাব্বাবের সাথে কথাই পারে না, বেঈমানের কাফেররা খাব্বাবের জন্য শাস্তির ব্যবস্থা করেছে। খাব্বাবকে ডেকে বলে, রে খাব্বাব, তোমাকে কিন্তু আমরা বিশাল বড় শাস্তি দিব, সবচাইতে কঠিন শাস্তি দিব, এখনো সময় আছে, মুহাম্মদের কালেমা ছেড়ে দাও। খাব্বাব ডেকে বলে, শাস্তি দাও, যদি আমাকে হত্যাও করে ফেলো, নবীর ধর্ম কখনো ছাড়তে পারবো না। পরিশেষে বেঈমান আর কাফেররা খাব্বাবকে শুলিতে চড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। শুলিতে চড়াইবার আগে খাব্বাবকে ডেকে বলেন, রে খাব্বাব, তোমাকে আমরা শুলিতে চড়াইব না, শুধুমাত্র একটা কথা বলবো, ওই কথার সাথে তুমি শুধুমাত্র সহমত পোষণ করবা, অন্য কিছু করা লাগবে না, শুধুমাত্র সহমত পোষণ করবা। খাব্বাব বলে, কি কথা? বেঈমান আর কাফেররা বলে, রে খাব্বাব, তুমি যদি মাত্র বলো তোমার জায়গাতে যদি মুহাম্মদকে এই শুলিতে চড়ানো হয়, তুমি রাজি আছো? যদি শুধুমাত্র এই কথাটা বলো, যদি তুমি রাজি থাকো, এই কথাটাই যদি রাজি হও, তোমাকে আমি মুক্ত করে দেব, আমরা মুক্ত করে দিব। খাব্বাব তখন দেখবো, আরে বেঈমানের দল, আমার নবী মুহাম্মদ কেন? যদি আমি খাব্বাবের জানের বিনিময়ে সাধারণ একটা মুসলমানকেও যদি শুলিতে চড়ানো হয়,
বিনিময়ে যদি বলো আমি খাব্বাব রাজি, একবার আমার মৃত্যু হবে আর একবার আল্লাহ জীবন দিবে। এইরকম ভাবে 1000 বার যদি আমি খাব্বাবের মৃত্যু হয়, 1000 বার যদি আমি খাব্বাবের জন্ম হয়, তথাপি আমার বদলে আমার পয়গম্বরে শরীতে চড়বে। এই দৃশ্যটা কখনো আমি খাব্বাব নিজ চোখে দেখতে পারবো না, কখনো মানতেও পারবো না। ঘটনা মনে আছে না আপনাদের? সাঈদ ইবনে আমির আল জুমাহি হযরত ওমরকে এই ঘটনাগুলি শোনাইতেছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি তখন ডেকে বলেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, খাব্বাবের ওই দৃশ্যটা যখন আমার মনে পড়ে, ওই সময় মাথা আমার আর কাজ করে না, তখন আমি সেন্সলেস হয়ে অফিসে পড়ে যাই। খলিফাতুল মুসলিমিন ওমর সাঈদের কথা শোনার পর একেবারে হতভম্ব হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর সাঈদকে বুকে জড়ায় আর ডেকে বলে, আরে সাঈদ, তোমার ব্যাপারে আমার প্রথম পর্যায়ে যে ধারণা ছিল সেই ধারণা তো ভুল হয়ে গেছে। সাধারণ জনগণেরও যে ধারণা ছিল সেই ধারণাটা ভুল। তুমি কেবলমাত্র আল্লাহর ভয়ের জন্য, শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য এই হিমসের গভর্নর হওয়ার পরেও নিজের ঘর বাড়ি করতে পারো নাই, নিজে আরাম আয়েশে জিন্দেগি যাপন করতে পারো নাই। আরে মুসলমান নবীর উম্মতের দল, ভালো করে খেয়াল করে কথাগুলি শুনবেন। নবীন সাহাবী হিমসের গভর্নর হওয়ার পরেও, আল্লাহকে পাওয়ার জন্য একটা রাষ্ট্র পরিচালনা করার পরেও নিজের ঘর কখনো বানাইতে পারে নাই, ভালো খাবারের ব্যবস্থা করতে পারে নাই। আর আমরা কি আল্লাহকে পাইতে চাই, ফজরের সময়ে ঘুমায়া থাকে, কথা বলেন ঠিক না? আমরা আল্লাহকে পাইতে চাই বাবার দরবারে গিয়ে, আমরা আল্লাহকে পাইতে চাই বন্ধ পীরের হাতে মরিদ হয়ে, কথা বলেন ঠিক কিনা? নামাজের কোনো খবর নাই, তসবিহ তাহলিলের কোনো খবর নাই। এরকম পীরের কাছেও গিয়ে মানুষ মরিদ হয়, এমন মরিদ আছে কিনা? নাই। আপনাদের এলাকাতে নাও থাকতে পারে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত বন্ধ পীরের অভাব নাই। মুরব্বীরা বলে থাকে সারা বাংলাদেশে যত বন্ধ পীর আছে, এই সমস্ত পীরের মধ্যে 60% বন্ধ পীর ব্রাহ্মণবাড়িয়া আছে। এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ আমাদেরকে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। ওই আল্লাহকে যদি আমরা পাইতে চাই, আল্লাহর দিদার যদি আমরা পাইতে চাই, জান্নাতে যদি আল্লাহর দেখা আমরা পাইতে চাই, তাহলে আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহ যেই বিধান আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, ওই বিধান আমাদেরকে মানতে হবে, কথা বলেন ঠিক না? 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে। মসজিদের মাইকে যখন আজানের ধ্বনি যখন শুরু হয়ে যাবে, মসজিদের দিকে দৌড়াইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকাল যুবক সন্তানের দল আজান হয় মসজিদের দিকে, রাস্তা দিয়ে হাঁটে, মসজিদের ইমাম যদি বলে ভাই নামাজ পড়ো, যুবকটা বড় সহজ উত্তরে দিয়ে বলো, হুজুর আপনার দায়িত্ব, আপনি নামাজ আদায় করেন। এরে মুসলমানের সন্তান, ভালো করে খেয়াল করে শুনুন, দুনিয়ার জিন্দেগিটা বড় অল্প সময়ের, বেশি সময়ের এই জিন্দেগি না। যেদিন হায়াতের বেলা শেষ হয়ে যাবে, কেউ তোমার আপন হবে না। ও বর্দার অন্তরালের মা, ও দক্ষিণ সোনারামপুর এলাকার মুসলমান, আমি এই এলাকায় খেয়ে পরে মানুষ হয়েছি। আজকে তোমাদের সামনে বয়ান করে যাইতেছি, জীবনে কখনো মানুষের সাথে খারাপ আচরণ করবা না, মানুষের গীবত করবা না, কখনো পরনিন্দা করবা না। ও বর্দার অন্তরালের মা,
কখনো বেপরদাই চলবা না। নিজের ছেলে সন্তান গুলাকে মানুষের মতো মানুষ বানাইবা, নিজে পর্দায় চলার চেষ্টা করবা, শ্বশুর শাশুড়ির সেবা করার চেষ্টা করবা। আরে মুসলমান নবীর উম্মতের দান, আল্লাহকে পাওয়ার জন্য শর্ত হলো আল্লাহর গোলামি। কিন্তু আমরা মানুষ হওয়ার পরে আল্লাহর গোলামি করতে পারি না, কারণ আমাদের ভিতরে ইমানের দুর্বলতা। সাহাবায়ে কেরাম ইমানের জন্য যেই রকম কষ্ট করেছে ওই রকম কষ্ট আমরা করতে পারি না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নামাজ আদায় করলে বড় লম্বা নামাজ, আমরা যদি নামাজ আদায় করি তাহলে মুহূর্তের মধ্যে নামাজ শেষ হয়ে যায়, এমন নামাজে আছে কিনা? নাই। এজন্য 5 ওয়াক্ত নামাজ কে কে জামাতের সাথে আমরা আজ থেকে নিয়ত করে আদায় করব ইনশাআল্লাহ? হাত উঠাই কে কে আদায় করব? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করেন, বলেন আমিন। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। কেমন সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া। মসজিদের পাশে বাড়ি নামাজ তুমি পড়ো না, ঠিক কিনা? মসজিদের পাশে বাড়ি নামাজ তুমি পড়ো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। কেমন সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেই কথাগুলি বললাম অল্প সময়ে আল্লাহর বিধান আমরা মেনে জেনে দুনিয়ার জিন্দেগি যাপন করতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই কথাগুলির উপর আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।